গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল এখন বাজছে ওই 11টা মতো। তো আদিকে এখন স্নান করাবো। তার আগে প্রত্যেক দিনই ওকে খেলার জন্য একটু ছেড়ে দিই, যে ঠিক আছে স্নানের আগে একটু খেলুক। তো এইখানে ওর মানির সাথে রান্নাবাটি নিয়ে বসেছে। আর আপনারা তো দেখেছেনই যে ও এখন মামাবাড়িতে এসছে, আর মামাবাড়িতে এসে এই রান্নাবাটির খেলনাগুলো দিয়ে বেশ কয়েকদিন ধরে খেলছে। এখন এই বাটিটার উপর দিয়ে এই যে বাজাচ্ছে সব হাতাখন্তি দিয়ে। তো এরপরে ওকে স্নান টান করিয়ে দেবো। একা একা খাচ্ছিস? আদি এখানে বোতলে করে ফ্রুট জুস খাচ্ছে, আর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাকে কি করছে দেখুন। টেসে খাওয়াচ্ছে। ওই দাদুকে খাওয়া। দুপুরবেলা মোটামুটি আদির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও আমাকে জোর করে ওর ওই বোতলটা মানে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে যে ফ্রুট জুস খাওয়ার জন্য। আর আজকে বাড়িতে হচ্ছে গিয়ে পিঠে, পৌষ মাসের প্রথম পিঠে। তো এইখানে হবে ওই যে ননস্টিকের যে সাজগুলো হয় না, তো এখন তো আর মাটিতে সেটা সম্ভব না, কারণ তাহলে মাটির উনুন লাগবে। তো উনুন এখন কারুর বাড়িতেই সেরকম নেই। তো ননস্টিকের ওই সাজগুলোর মধ্যে পিঠে করে সেইগুলো আর কি দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর তার সাথে এইগুলোকে আমরা বলি চুষি পিঠে, কোথায় কি বলে সেটা আমি ঠিক জানি না। তো এই যে চুষি, এইগুলো এরকমভাবে কাটতে না আমাদের বাড়িতে এখন বর্তমানে সেরকম কেউ পারে না। তো আমিই পারি, কারণ আমি ঠাকুমা বা আমার পিসি বা এক বড় মা ছিল, তো এদের কাছ থেকেই আমি এগুলো শিখে রেখেছিলাম। তো আমার মাও পারে না, ভাইও পারে না, কিন্তু কখনো যদি মানে এই শীতকালেই একটু খেতে ইচ্ছে করে, আগাগোড়ায় যদি কেউ খেয়ে এসে থাকে তাহলে তার একটু মনটা চায় যে খাই। তো আগে আমার ঠাকুমা থাকতে বানাতো এইগুলো, তো ইচ্ছে করে খেতে শীতকালে। তো সেটাই এখানে করছি, আর ভাইকেও একটু শেখাচ্ছি, দেখ এইভাবে করতে হয়। তো ভাই লম্বা লম্বা করে এরকম বানিয়ে দিচ্ছে, আমি জাস্ট ওটাকে আর কি ফাইনাল টাচ দিচ্ছি, তো মানে কেটে দিচ্ছি আর কি। আজকালকার দিনে সত্যি কথা বলতে পিঠে এইসব বানানো খুব ঝামেলার ব্যাপার আর সময় সাপেক্ষ ব্যাপার। তো সেরকমভাবে এখন কারোর বাড়িতেই হয় না। আর আমার তো আদি ছোট, তাই একদমই অল্প কয়েকটা বানিয়েছি, আর বাদবাকি মা ওই রকম অন্য পিঠেগুলো বানিয়ে ওই দুধে ভিজিয়ে দিয়েছে, ব্যাস। আর এদিকে আদি দেখুন এইখানে আমাদের দেখেছে কাজ, আর ও তো কাজ ছাড়া থাকতে পারে না, ও এখানে পিঠে বানানো শুরু করে দিয়েছে। ও অন্যদিন যখন আটা ধরে তখন এতটা ওর হাতে লেগে যায় না, কিন্তু এটা তো চালের গুঁড়ি, এইরকমভাবে হাতে লেগেছে যে হাত কিছুতেই ধোয়াতে হবে ছাড়ছে না। তোকে। আর যখন ছাড়ছে না তখন দেখুন ও হাতটা কেমন করছে। হাতে হাত দেখা, তোর হাত দেখা। এই হাত আর করবি না, হাত ধরবি, হাত ধরবি না, হাত ধরবি, হাত ধরবি আগে। আমার মানা যায়, আমার মানা। হাত ধরবে না। আমাদের পিঠে চলে এসেছে, পিঠে। আদি খাবি বাবা? খাবি পিঠে? খাবি? ওরে বাবা, কোনোদিনও খেয়েছিস তুই? কোনোদিনও খেয়েছিস? ঠিক আছে, একটুখানি খাবি, একটুখানি, ঠিক আছে। এখন সন্ধেবেলা এই পিঠে ভাজা হচ্ছে, আর তার সাথে একটু গুড় দিয়েছে। সত্যি কথা বলতে ওই যেটা খেজুরের গুড় যেটা হয় না একদম ঝোলা, ওই গুড়টা দিয়ে দারুণ লাগতো, কিন্তু এখন ওই গুড়টা নেই। তো এটা পাটালি গুড় দিয়ে দিয়েছে, খাচ্ছি। আর কালকে বাড়ি চলে যাব, তো মা এগুলো রেডি করে রাখুক, কালকে নিয়ে যাব। সে গুড় দিয়ে এই যে একটা পিঠে এইটুকুনি বাকি রয়েছে। অল্প অল্প মুখে দে, এতটা না, অল্প। রাত্রে এখন 10:30, আর ভাই এই যে এইখানে গেঞ্জিটা আমাকে লিখতে বলেছে, আমি জানি না কখন লিখবো, টাইম নেই, কালকে এমনি সকালে বাড়ি চলে যাব। আর ওর এটা বিক্রি হয়ে গেছে, তো এই জন্য আরেকটা গেঞ্জিও রেডি করছে। এটা আসলে দুরকম সাইজ, তো তাই একটা সাইজ মানে নাও হতে পারে কারুর, তো দুরকম তো রাখা উচিত, তাই জন্য এই আরেকটা রেডি করে রাখছে। এখন আগামী জানুয়ারি মাসের 12 তারিখে বঙ্গ সংস্কৃতি উৎসবে রূপম ইসলাম আসছে, তো তার জন্য ও এগুলো বিক্রি করে। তো আগের বারও অনেক বিক্রি হয়েছে এই গেঞ্জি, আর তার সাথে হচ্ছে রিবনগুলো আছে না ফাসিলস লেখা, সেই রিবনগুলো প্রচুর বিক্রি হয়। বাড়িতে এসে মোছামুছির কাজ শুরু করে দিয়েছে, তাও আবার আমার রুমালটা দিয়ে। রুমালটা আমি এখানে রেখেছিলাম। বাহ, আমার আর কি চিন্তা। বাড়িতে এসে যে মোছামুছি করতে হয় সেটা তুই জানিস? আমি শুধু ওর সামনে একবার এই জায়গাটা একটুখানি পরিষ্কার করছিলাম, যে এখানে সব বিছানাপত্র রাখবো, পরিষ্কার করে আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর সেটা দেখেছে মনে হয়, এখন সুযোগ পেয়েছে, ব্যাস আলমারি চেয়ার সব পরিষ্কার করছে। এই, তোকে মুছতে কে বলেছে? আদি বলেছে? তুমি মুছছো কেন বাবা এগুলো? মুছছো কেন? কে মুছেছে ওরকম ভাবে? কে মুছেছে? এগুলো মুছতে হয়, এগুলো মুছতে হয় কেন? ওরম করে মোছে? ওরে ভগবান।
একটু জল খেয়ে নাও, হাঁপিয়ে গেছো কাজ করতে করতে। কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করার পর আজকে সকাল থেকে আর কন্টিনিউ করতে পারিনি, তো একেবারে বাড়িতে চলে এসেছি। আসলে সকালবেলা তো এমনি শীতকাল, উঠতে উঠতে লেট হয়ে যায়, তারপরে একটা আসার তাড়া, ব্যাগ গোছানোর তাড়া, তো আদিকে রেডি করব, স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো। তো এখন করতে পারছি ওই 2টো মতো, তো বাড়িতে চলে এসেছি, ভাই দিয়ে আবার চলেও গেছে। তো এখন ও এইগুলো করছে আর আমি একটু টুকটাক কাজ করে গুছিয়ে নিচ্ছি, তারপরে আদিকে ঘুম পাড়াবো, দেন আমিও ঘুমাবো। তো তারপরে আপনাদের সাথে একেবারে আসবো, চলুন সন্ধ্যাবেলা। এটা কোথায় থাকে? এটা এই টাওয়ালটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? কোথায় থাকে? ব্যাস, এবার এটাই ভাঁজ করতে থাকবে। ও, এখানে থাকে এরকম ঢাকা দেওয়া। ও তার মানে আমি কি কাজ করি না করি সব ফলো করে। হচ্ছে না? ও ঠিক আছে, আমি দিয়ে দেবো, তুমি চলে আসো। তুমি এখানে খেলো, একটু খেলো, তোমার খেলনা সব ছিটানো, খেলো। খেলবে তো? জল খাবে? ঠিক আছে। এখন বাজছে ঘড়িতে রাত 9টা মতো। আর আদি যেহেতু এতদিন বাড়িতে ছিল না, তো সেইভাবে ওর ফ্রুটস কিছুই ছিল না। যেহেতু আজকে এসেছি, তো ওর পাপা সমস্ত ফ্রুটস নিয়ে এসছে, তো এখন সেইগুলো দেখে আদি গুছানো শুরু করে দিয়েছে। আপনারা তো একটু আগে দেখলেনই, ও আমার ঘর টর সব মুছে দিচ্ছে। মানে ও সারাক্ষণ আমি কি কি কাজ করি, কি কি অ্যাক্টিভিটি করি, ও সেইগুলো দেখে আর সেগুলোই শেখে। তো ফলটা দেখলো, ও ফ্রুটসের ঝুড়ি কোথায় থাকে সেখান থেকে রীতিমতো নিয়ে আসলো, এনে ও এগুলো গুছানো শুরু করে দিয়েছে। এটা কি? এটা কি তোর হাতেরটা কি? কি খুশি। তোমার ফল এগুলো। ওটা দেখো আছে, দেখো তারা। ওটা অরেঞ্জ, তাই তো? আগে অরেঞ্জ আর অ্যাপেল অ্যাপেল। কোনটা পাপা? অ্যাপেল? ওই অ্যাপেল? হ্যাঁ, অরেঞ্জ কোথায়? অরেঞ্জ? হ্যাঁ, এটা অরেঞ্জ। ও, ভরো ভরো, সব ঝুড়িতে ভরো, ঘরে রেখে আসি, ঘরে ভরো ভরো, ঝুড়িতে ভরো। ভরো ভরো ভরো, টিকটিকি এসে নিয়ে নেবে। ভরো ভরো, ওই এগুলো ভরো, এই দুটো ভরো, এই দুটো ভরো। বারবার ওইটা ধরছিস। ভরো ভরো, তারপর ঢাকা দাও। নাও, ভরো, এই দুটো ভরো, এই দুটো, এই দুটো ভরো। ভরো। ওটা ভরো। ভরো। নাও, এবার এটা দিয়ে ঢাকা দাও। এবার ঘরে রেখে আসতে হবে তো। তুমি পারবে না বাবা, এটা আমি রেখে আসি, রেখে আসি। তো চলুন, ও আস্তে আস্তে ফলগুলো গুছাক, তারপরে ওকে রাত্রিবেলার খাবার খাওয়াবো। আর আমিও তাহলে ভিডিওটা আস্তে আস্তে এখানে শেষ করি। আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করার জন্য। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।